একটা দেশ, ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল, ওই যে দেশের লগে যুদ্ধ হয়েছে ওই দেশের পিছনে গোটা আমেরিকা, ওই দেশের পিছনে গোটা ইউরোপ, আমাদের পাশে যে বড় একখান দেশ আছে এইটা সুদ্ধা, কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই। ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক, আমার চেয়ে অনেক বুড়া, ৮০-৮৪ বছর বয়স বা আরো বেশি, ঠিক নয় কি? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই এক বুড়ার বিজয়ের আদেশ এসে গেছে, বুড়া বিজয় হয়ে গেছে, বুড়োর জাতি বিজয় হয়ে গেছে। এই বিজয় কেন দিলাম? যাতে তোমরা জানো, আমার বান্দারা তোমরা জানো, যত অসহায় থাকো তোমরা, যত একলাই পড়ে যাও না কেন, যত দুর্বলই তুমি হও না কেন, আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই, একলাই তুমি বিজয়ী হয়ে যাবা। সকল প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, মহাবিশ্বের আমাদের সবার সৃষ্টিকর্তার জন্য। সালাত ও তাসলিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছিলেন, সৃষ্টির প্রতি দয়াস্বরূপ মায়াস্বরূপ যিনি আগমন করেছিলেন, এবং আল্লাহর দয়া মায়া পাওয়ার সকল সূত্র এবং পথপন্থা যিনি আমাদেরকে বর্ণনা করে দিয়ে গিয়েছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচিতি, আল্লাহর পরিচয় জানা। মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলাকে যে যত বেশি জানবে, তার পরম সুন্দর ৯৯টি নামগুলোর অর্থ মর্ম ব্যাখ্যা যে যত বেশি বুঝবে, তার আওসাফ সিফাত গুণাবলী যে যত বেশি জানবে, সে তত বেশি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে পছন্দ করবে। যে যত বেশি আল্লাহকে ভালোবাসবে, পছন্দ করবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, আল্লাহর কাছে আসবে। আর যে যত বেশি আল্লাহর কাছে আসবে, সে তত বেশি দিন দুনিয়ায় ইহ পরকালে সে সফলকাম হবে। সকল দুঃখ বেদনা তার জীবন থেকে চলে যাবে অনন্ত লোকে। আর পৃথিবীতেও সুখ পেলে সে শুকরিয়া আদায় করবে, দুঃখ পেলে সে ধৈর্য এবং সবর অবলম্বন করবে। আর যে ব্যক্তি আল্লাহকে জানবে না, যত বেশি কম জানবে, তত সে আল্লাহকে অপছন্দ করবে। যত অপছন্দ করবে, তত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাবে। যত দূরে সরে যাবে, ততই সে অসহায় এবং তার এই জীবনে পরজীবনে ব্যর্থ হয়ে যাবে। এজন্য আল্লাহর পরিচিতি লাভ করা, এটি এই মহাকাশ, এই বিশ্ব মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ সূরা তালাকের শেষ আয়াত 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। খুব মনোযোগ দিয়ে শোনা উচিত কথাগুলো। আল্লাহ নিজে বলছেন, সৃষ্টিকর্তা নিজে বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। আল্লাহই হলেন তিনি যিনি এই 7 আকাশ সৃষ্টি করেছেন। 7 আকাশ এক সময় ছিল না। কখন ছিল না? বিজ্ঞানীরা 2700 কোটিরও
বেশি বছর আগ পর্যন্ত পিছন থেকে ছবি তুলে এনে বলছে আজ থেকে 2700 কোটি সামথিং বছর আগে আকাশ মাটি কিছুই ছিল না। হাদিসগুলিতে বলা আছে কান আল্লাহু আলাম ইয়াকুন মাআহু শাই, আল্লাহ ছিলেন, আল্লাহর সাথে সৃষ্টি বলতে কিছুই ছিল না। একটা সময় এমন ছিল যে আল্লাহ একাই ছিলেন, আমরা কেউ ছিলাম না। তো সেখান থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহই 7 আকাশ সৃষ্টি করেছেন। ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, 7 আকাশের মতো অনুরূপ 7টি পৃথিবীও তিনি সৃষ্টি করেছেন। 7 পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। কোথায় আছে 7 পৃথিবী? কোন কোন হাদিসে পাওয়া যায় একটি পৃথিবীর নিচে আরেকটি পৃথিবী, তার নিচে আরেকটি পৃথিবী, তার নিচে আরেকটি পৃথিবী, মহাকাশে মহাশূন্যে, এইভাবে 7টি সাজানো আছে। বিজ্ঞানীরা এগুলো ধরার চেষ্টা করছেন। তো যাই হোক, আল্লাহ যখন কোরআনে বলেছেন সেটা আমরা দেখার চেয়েও বেশি বিশ্বাস করি যে স্রষ্টা নিজেই বলেছে ওয়ামিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহর আদেশ এই আসমান জমিনের মাঝখানে অবতীর্ণ হয়। তার আদেশেই মহাকাশ চলে, তার আদেশেই পৃথিবী চলে, পৃথিবীর কুল মাখলুকাত চলে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহর আদেশ নাজিল হয়। আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, 60 হাত লম্বা একটা বিশাল সৃষ্টি, মরা লাশ, ডেড বডি সৃষ্টি করেছেন, কিন্তু আদেশ আসে নাই, কুন ফায়াকুন আসে নাই, আদেশ আসে নাই। এটা ডেড বডি, মরা লাশ। যেই আদেশ আসছে, রুহটা, আদেশটা রুহ রূপে মাটির খাঁচায় পিঞ্জিরায় ঢুকেছে, লাফ দিয়ে আদম উঠে বসে গেছে। আল্লাহর আদেশ না আসলে, রুহটা না আসলে সেটা মরা লাশই হয়ে থাকতো। আল্লাহর আদেশটাই হলো প্রাণ, আদেশটাই হলো রূহ। আপনি ব্যবসা করছেন, বিশাল পুঁজি নিয়ে ব্যবসা করছেন, আপনার অভিজ্ঞতার শেষ নাই, প্রফিট না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু প্রফিট হচ্ছে না। প্রথম বছর লস, দ্বিতীয় বছর লস, তৃতীয় বছরও লস, চতুর্থ বছরও লস। কেন লস? আদেশ আসে নাই। আপনার এই ব্যবসায়ের প্রফিটের আদেশ, যেটা এই ব্যবসার প্রাণ, সেটা এখনো আসে নাই। আপনি আল্লাহ থেকে সেটা আদায় করতে পারেন নাই, আদেশ আসে নাই। যদি না আসে, লস হতে 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 জিরো হয়ে আপনি বেরিয়ে যাবেন। দেখা গেল আপনি হয়তো দোয়া করেছেন, হয়তো কোনো সাদাকা করেছেন, হয়তো আপনি কোনো এমন নেক আমল করেছেন, পঞ্চম বর্ষে আল্লাহর আদেশ এসে গেল, এটা প্রফিটেবল ব্যবসা হওয়ার নির্দেশনা এসে গেল আল্লাহ। পঞ্চম বছর থেকে আপনি এত প্রফিট করলেন, 4 বছরের সব লস পুষিয়ে আপনি বিরাট বিত্তশালী হয়ে গেলেন। এইভাবেই এই পৃথিবীর সব কিছু চলে কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। গত শতাব্দীতে মুসলিমরা আমরা মার খেয়েছি। এই যে গত 12 দিন যুদ্ধ হয়ে গেল, যারা হেরে গেল, গোহারা হারলো, নাস্তানাবুদ হয়ে গেল, তাদের হাতে আমরা সবাই মার খেয়েছি। কেন মার খেয়েছি? আমাদের বিজয়ের আদেশ আসেনি, তখন বিজয়ের আদেশ আসেনি। এই শতাব্দীতে আমরা আগে থেকে বলেছি, মুসলিম বিজয়ের শতাব্দী, ইসলামিক খেলাফতের শতাব্দী, মুসলিম বিশ্বায়নের শতাব্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের শেষ বিশ্বায়নের শতাব্দী, হযরত ইমাম মাহদী আসার শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার শতাব্দী, আধ্যাত্মিক শতাব্দী। আমরা আগে ঘোষণা করে রেখেছি, এই শতাব্দীতে আল্লাহর আদেশগুলো এসছে। আদেশ এসে গেছে বলেই
মুসলিম এখানে যেখানে হাত দিচ্ছে, আলহামদুলিল্লাহ রেজাল্ট আমাদের পক্ষে, আমরা বিজয়ী হচ্ছি, আমরা বিজয়ী হচ্ছি। সূরা আন-নাহলের প্রথম আয়াতটা এই আদেশ নিয়েই আল্লাহ নাজিল করেছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আদেশ এসে গেছে, তাড়াহুড়ো করো না। মানে আদেশ আসছে তোমাদের মুক্তির, উন্নতির, তোমাদের বিজয়ের, তোমাদের পরাভবের নির্দেশ এসে গেছে, মানে আসতেছে, এসে যাবে যে কোনো সময়। আলহামদুলিল্লাহ এসে গেছে। তো ইতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আকাশের স্রষ্টাও তিনি, জমিনের স্রষ্টাও তিনি। আকাশ জমিনের সব কিছুই অ্যাক্টিভ হয়, ক্রিয়াশীল হয়, কার্যকর হয় কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আপনি জালিমের বিরুদ্ধে কত আন্দোলন করছেন, জালিমকে সরাবার জন্য কত অভিযান চালাচ্ছেন, কত পরিকল্পনা করছেন, কিছুতেই সরাইতে পারেননি। যেদিন আদেশ এসে গেছে যে হ্যাঁ এখন আমি সরাবো, সেদিন কারো কল্পনাতেই আসেনি, সবারই কল্পনার ঊর্ধ্বে, কল্পনার অতীত থেকেই জালিম হেরে গেছে, মজলুম বিজয়ী হয়ে গেছে। সেটাই আল্লাহ বুঝাচ্ছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই আসমান জমিনের মাঝখানে কমান্ড একমাত্র কার? আদেশ যে আসে একমাত্র কার? আল্লাহর। আদেশটাই হলো সকল কিছুর প্রাণ, সকল কিছুর প্রাণ, এটাই রূহ। কুলির রূহ মিন আমরি রব্বি, বলো আমার, এই যে রূহ নিয়ে প্রশ্ন করো, রূহ তো আমার রবের আদেশ। প্রত্যেকটা আদেশে একটা রূহ, আদেশের অংশ এটা। আদেশ আসবে কোন ফায়াকুন। প্রিয় বন্ধুরা, আল্লাহ যে 7 আসমান বানালেন, 7 জমিন বানালেন, এত আদেশ নিষেধ, আদেশ জারি করছেন প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভ করার জন্য, প্রাণবন্ত করার জন্য, নিষ্প্রাণকে প্রাণশীল করার জন্য, মুর্দাকে জিন্দা করার জন্য। এই যে কোটি কোটি ট্রিলিয়ন 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 আদেশ প্রতিদিন এই যে আসছে, প্রতিদিন আসছে। উদ্দেশ্য কি? লিতাআলামু, লিতাআলামু, যাতে তোমরা জানো। আকাশ সৃষ্টি করেছি লিতাআলামু, তোমরা যাতে ইলম অর্জন করো। জমিন সৃষ্টি করেছি কেন? যাতে তোমরা ইলম, জ্ঞান অর্জন করো। আদেশ দিচ্ছি, তোমার এক দেহে ঘুম কখনো তোমার আসবে না। আমি যখন আদেশটা দেব, আস্তে করে তুমি বিনা ট্যাবলেটে, বিনা ক্যাপসুলে তুমি ঘুমের ঘরে তুমি ঢলে পড়বে, ঠিক না কি? আমার ঘুমের আদেশ যতক্ষণ আসবে না, ঘুম যাওয়ার সাধ্য তোমার নাই। আদেশ। তো আমি এগুলো কেন করছি সব? লিতাআলামু, যাতে তোমরা জানো। কি জানো? যাতে তোমরা একটা জিনিস সম্বন্ধে নলেজেবল হও। নলেজ নাও, জ্ঞান অর্জন করো। কি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আসমান বানালাম? কি বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করার জন্য জমিন বানালাম? কি বিষয়ে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সবকিছু এক হাতে আমি চালাচ্ছি। লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমরা যাতে এই জ্ঞানটা তোমাদের ভিতরে হাসিল করো, অর্জন করো যে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান, এবল টু ডু অল থিংস। প্রত্যেকটা জিনিস করার ক্ষমতা তিনি রাখেন, তিনি রাখেন। একটা দেশ, ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল, ওই যে দেশের লগে যুদ্ধ হয়েছে, ওই দেশের পিছনে গোটা আমেরিকা, ওই দেশের পিছনে গোটা ইউরোপ। আমাদের পাশে যে বড় একখান দেশ আছে, এইটা সুদ্ধা, কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই। ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক, আমার চেয়ে অনেক বুড়া, 80-84 বছর বয়স বা আরো বেশি, ঠিক নয় কি? হ্যাঁ,
হ্যাঁ সুবহানাল্লাহ। ওই এক বুড়ার বিজয়ের আদেশ এসে গেছে, বুড়া বিজয় হয়ে গেছে, বুড়োর জাতি বিজয় হয়ে গেছে। এই বিজয় কেন দিলাম? যাতে তোমরা জানো, আমার বান্দারা তোমরা জানো, যত অসহায় থাকো তোমরা, যত একলাই পড়ে যাও না কেন, যত দুর্বলই তুমি হও না কেন, আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই, একলাই তুমি বিজয়ী হয়ে যাবা। সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে, সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে, কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেইনি। লূত আলাইহিস সালাম একমাত্র পরিবার, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। লূত আলাইহিস সালাম যেখানে তার জাতি অপরাধী ছিল, তার পরিবার ছাড়া কেউ আর তার আদর্শের উপর ছিল না, ঈমানদার ছিল না। আমি ওই একজনের মুক্তির, একজনের বিজয়ের আদেশ নাজিল করেছি। লূত আলাইহিস সালাম আর তার 2-3টা বাচ্চা কাচ্চা সহ, বউটাও নাই, স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল। হলে কি হবে? ওনারা 2-3 জন মানুষ, ওই 2-3 জনের সাথে সংঘাত লেগে গোটা জাতি মরে একেবারে মাটির 400 মিটার গভীরে দাফন হয়ে গেছে। এত বড় ডিজাস্টার থেকে তারা 2-3 জন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে, মুক্ত বেশে তারা বেঁচে গেছে, ঠিক নয় কি? জানো আমার বান্দারা, তাহলে আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় জানাবার জন্য, ঠিক নয় কি? লিতা'লাম, আসমান বানাইছি কেন? লিতা'লামু ফিকহ ফিদ্দিন, এজন্য বলে দ্বীনের বুঝ অর্জন করা ফরজ। দ্বীনের বুঝের 2টা অংশ, 2টা ভাগ। একটা ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা ভাগ হলো মাসলার সাথে সম্পৃক্ত। ফিকহে আকবর বড় বুঝ যেটা, সেটা হলো আল্লাহকে বুঝা। কাকে বুঝা? আল্লাহকে বুঝা। একজন আরবের বেদুইন বলে, গ্রামীণ মূর্খ লোক, সে আল্লাহকে পাইতেছে কিভাবে? সে বলে আল আসারু তাদুল্লু আলাল মাসির অল বারু তাদুল্লু অল বারাতু তাদুল্লু আলাল আল বারাতু তাদুল্লু আলাল বাঈর। একটা গোবর দেখলে আমরা, একটা গরু, উট বা মহিষ, যার গোবর দেখলে তো তারে বুঝি কি না? গরুর গোবর দেখছেন আপনার উঠানে? গরু দেখেন নাই, আপনি চিল্লেতেছেন কার গরু এসে এখানে এই কাজটা করলো। ঝগড়াঝাটি, চিল্লি, হুমকি দামকিতে আপনি লাফাচ্ছেন। কেন লাফাচ্ছেন? গোবর বুঝাচ্ছে যে এখানে একটা গরু আসছে। গরু যে আসছে তার দলিল কি? গোবর। কেমন দলিল? অকাট্য দলিল, যে দলিলের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন দলিল পৃথিবীর সারা 7 মহাদেশের সবাই মানবে যে হ্যাঁ এটা তো গোবর, তো এটা গরুরই নাকি? হ্যাঁ, ছাগলেরটা হলে সেটা আরেক রকম হয়, সেটা বুঝাবে যে এটা ছাগল এখানে আসছে। সেই আরবের গ্রামীণ লোকটা বলতেছে যে গোবর দেখলে যদি গরু বুঝি, উট বুঝি, আসারুল কাদামে তাদুল্লু আলাল মাসির, পথের মধ্যে, উঠানের মধ্যে মানুষের হাঁটার পায়ের দাগ পড়ে আছে। বর্ষাকালে ধরুন রাত্রে চোর আসছে না, আপনার এখানে যে হাঁটছে, আপনার নিজের পায়ের দাগ না, আপনার বাবার বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কারো দাগে না, অন্যরকম একটা বড় বড় পায়ের দাগ। তা পায়ের দাগ দেখলে তো আমরা বুঝি কেউ না কেউ হেঁটে গেছে না? সুবহানাল্লাহ। তো তুমি যদি গোবর দেখলে গরু বুঝো, পায়ের দাগ দেখলে হাঁটনেওয়ালাকে বুঝো, তো এত বড় যে আকাশ, মাটি, পাহাড়, পর্বত, সাগর, নদী, ঝর্ণা, বিলিয়ন ট্রিলিয়ন মাখলুকাত পড়ে আছে, এগুলি বুঝায় না যে এগুলির অন্তরালে আড়ালে একজন স্রষ্টা কাজ করছেন, বানাচ্ছেন, এগুলি সব তিনিই অস্তিত্বে নিয়ে আসছেন, ঠিক না? এই জন্য আসমান জমিন কুল মাখলুকাত আল্লাহ আমার সামনে, আপনার সামনে তুলে ধরেছেন আল্লাহর মারিফত। আল্লাহর মারিফত মানে পরিচয়।
আমাদের বাংলাদেশে মারফতি কয় যে এটা সেইটা না, এটা সেই মারফতি না, সেটা এটাই ছিল, কিন্তু মানুষ এটাকে উল্টাপাল্টা করে ফেলছে। মারেফাত আল্লাহর পরিচয়, কোরআন যেটা বলছে আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি লিতাআলামু, যাতে তোমরা জানো। কি জানবা? আল্লাহর গুণ জানবা, আল্লাহর পাওয়ার জানবা, তার বিশেষণ কি এটা জানবা, তার সিফাত কি, তার পরম সুন্দর অর্থবহ নামগুলো কি, কি নামে তাকে ডাকতে হবে, এগুলি যাতে জানো। মানে আকীদা ঈমান যাতে শিখো, তাওহীদ যাতে শিখো, এটা শেখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি 7 আকাশ, তোমার বিদ্যালয় বানিয়েছি 7 জমিন, তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।